আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা দীর্ঘদিন পর চিরসবুজ আমি অন্তত বিশেষ করে চিরসবুজের এই পোশাকটা পরে বের হলাম এবং হাবিবুর রশিদ স্যারকে পেলাম, যিনি আমাদের সাথে উপজেলাতে নিয়মিত আমরা একসাথে ব্যায়াম করতাম। স্যার প্রতিদিন এই রাস্তায় হাঁটেন, আর আমি চিন্তা করেছি যে এই যে খালাজোড়া, তো আপনারা যারা হাঁটতে চান চিরসবুজ সঙ্গের স্যার চলে হাঁটতে চান, আমরা ইনশাল্লাহ আবার শুরু করতে চাই অন্তত হাঁটা দিয়ে। আর যদি সম্ভব হয় কখনো, তাহলে আমরা হয়তো কোনো এক জায়গায় ব্যায়াম করব। চিরসবুজ সঙ্গের বিক্ষিপ্তভাবে আমরা এদিক সেদিক না গিয়ে আমরা অন্তত এই খোলামেলা খোলা জায়গায় বিশেষ করে আমরা খালাজোড়ার দিকে যে একটা রোড আছে, সেই রোডটা কিন্তু একদম খোলামেলা। সেখানে আমরা প্রায় যাই, একটু পরে আমি যাব স্যারের সাথে একটু হাঁটবো, হেঁটে তারপর ওই রুটে যাব। যারা চিরসবুজ সঙ্গের ঐতিহ্য বহন করতেন, আমি আশা করব সবাই আসবেন, সবাইকে আশা। হাবিবুর রশিদ স্যার কিন্তু খুব দ্রুত হাঁটেন, তিনি সামনে যাচ্ছেন, তার সাথে আবার আমার দেখা হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের চিরসবুজের আরেক সদস্যকে দেখতে পাচ্ছি। আসলে বের হওয়া হয় না বলেই হয়তো দেখা হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমরা চিরসবুজ সঙ্গের লোকজন বিক্ষিপ্ত হয়তো হাঁটাহাঁটি করি। আজকে আমার আরেক ভাইকে পেলাম, জাহাঙ্গীর ভাই। আমরা ইনশাল্লাহ এই রোডে অথবা ভিতর রোডে হাঁটবো ইনশাল্লাহ প্রায়। তো ওই হাবিবুর রশিদ স্যারকে পাইলাম। তো আমরা আজকে তিনজন চিরসবুজ সঙ্গের সবাইকে একত্রিতভাবে আবার আমরা শুরু করতে চাই এবং হাঁটতে চাই। সকালবেলাটা আসলে খুবই নির্মল এবং যারা না বের হয় আসলে বোঝা কঠিন। ধন্যবাদ সকলকে। সকালবেলা ফজর নামাজ জামাতের সহিত আদায় করে আমরা যদি এই আমাদের চিরসবুজ সংঘর এই আমরা ব্যায়ামগুলা করি এবং হাঁটাহাঁটি করি, তাইলে আমাদের মনে হয় অনেক অগ্রগতি এবং অনেক উন্নত হবে এবং আমাদের স্বাস্থ্যের প্রতি সবাই খেয়াল রাখবেন এবং আমরা যেন এই চিরসবুজ সংঘকে আবার পুনরায় আমরা গড়ে তুলতে পারি এবং সবাই যেন আমরা একত্রিত হইতে পারি, সেই বিষয়ে আমি আহ্বান সবাইকে করছি। ধন্যবাদ চিরসবুজ সংঘ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই সহ আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেই যে ফজর নামাজ আমরা মডেল মসজিদে পড়ব। সেখান থেকে আমরা 5:40 আমরা রওনা দেব হাঁটার উদ্দেশ্যে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ফজর নামাজের পর আমাদের জাহাঙ্গীর কবির জিকে লাইফ স্টাইল যিনি শুরু করেছেন এবং অনেকে ওনার লাইফ স্টাইল ফলো করছেন। উনি বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে, আর সকালবেলা ফজর নামাজ মসজিদে পড়ে জামাতে পরে বের হবেন এবং এরপর আর ঘুমাবেন না। আর বলা আছে ইসলামেও, যারা সকালবেলা ঘুমায় তারা নাকি গরিব হয়। এই কথাটা অবশ্য আজকেও গত রাতেও আমাকে একজন স্মরণ করলেন। আসলে তো তাই, সকালের পরে ফজরের পর আর ঘুমানো উচিত না এবং না ঘুমাইলে আসলে প্রকৃত সুখটা পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। জি ভাই, যদি আমরা সকালবেলা ফজরের পর 1 ঘন্টা ব্যায়াম অথবা যদি আমরা 1 ঘন্টা হাঁটি অথবা ব্যায়াম করি, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং পাশাপাশি এই ব্যায়াম শেষে বাসায় যা যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করি, তার চেয়ে উত্তম আর হইতে পারে না। তো এই বিষয়ে সবাই সচেতন থাকবেন এবং সবাই এটার প্রতি আমি আহ্বান করলাম, সবাই আসবেন। যেমন আমাদের শামসুজ্জামান স্যার আমাদেরকে এই চিরসবুজ সংঘ আমাদেরকে উদ্ঘাটন করে দিয়েছেন এবং এই ওনার পর থেকে আমরা এই পর্যন্ত আমরা চালাই আসতেছি। এখন সবাই আমাদের সাথে সংযোগ হওয়ার জন্য সবার কাছে আমি আহ্বান করছি। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আসলে আমরা এই চিরসবুজ সংঘকে পুনরুজ্জীবিত করার যোগ্যতা আমাদের আছে, যেহেতু আমরা এই চিরসবুজ সংঘ
শুরু থেকে মোটামুটি একদম প্রথম থেকে না হলেও আমরা চিরসবুজের যৌবন যেটা, অর্থাৎ বেশি মানুষ যখন যুক্ত হয়েছিল তখন কিন্তু আমরা বহু মানুষ এখানে যুক্ত হয়েছিলাম। আমি আসার আগে হয়তো দেখা গেছে যে আমি জাহাঙ্গীর ভাই আমরা আসার আগ মুহূর্তে হয়তো 10-15 জন একসাথে হতো, কিন্তু আমাদের সময় 100-150-200 মানুষ পর্যন্ত আমরা একসাথে হতে পেরেছিলাম, বিভিন্ন অনুষ্ঠান করেছিলাম। যাই হোক, আমরা সেই চিরসবুজের সেই যৌবনকাল চলে আসুক সেই প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম।